নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এমসিকিউর প্রশ্নগুলোর যে সমস্ত বিষয় থেকে জানতে পারবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা এবং অর্থনীতি। এই ভিডিওতে আমি ভূগোল থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 173 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 5, স্কুলের নাম নবদ্বীপ হিন্দু স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 থেকে 4 নম্বর মডেল সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই 4টি ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রশ্ন, ওয়েগনার বর্ণিত প্যানজিয়ার দক্ষিণ অংশের নাম? অপশান সিতে গন্ডোয়ানাল্যান্ড। 2 নম্বর প্রশ্ন, মহাদেশের সঞ্চরণের সপক্ষে ওয়েগনারের নিজস্ব একটি প্রমাণ হলো? অপশান বিতে জিগসো ফিট। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কি লক্ষ্য করো? অপশান ডিতে পুঞ্জিত ক্ষয়। 4 নম্বর প্রশ্ন, ডিম ভর্তি ঝুড়ি এর ন্যায় গঠিত ভূমিরূপটি হল? অপশান এতে ড্রামলিন। পরের প্রশ্ন, অঙ্গার যোজন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ? অপশান সিতে স্ট্যালাকটাইট। 6 নম্বর প্রশ্ন, শীতকালে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে ধোঁয়ার ন্যায় ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাকে ড্যাশ বলে? অপশান বিতে কুয়াশা। 7 নম্বর প্রশ্ন, ড্যাশের প্রভাবে ভূপৃষ্ঠে অনেকটা উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্বাভাবিক স্বচ্ছতা নষ্ট হয়? অপশান এতে ধোঁয়াশা। 8 নম্বর প্রশ্ন, ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল? অপশান বিতে শিলং মালভূমি। 9 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন তথ্যটি সত্য? অপশান এতে পরিচলন বৃষ্টি নিরক্ষীয় অঞ্চল। 10 নম্বর প্রশ্ন, উপকূলের সন্নিকটে সমুদ্র তলদেশের অগভীর অঞ্চলটি হল? অপশান সিতে মহীসোপান। 11 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের উপরিস্তরের গড় উষ্ণতা প্রায়? অপশান সিতে 27 ডিগ্রি সেলসিয়াস। 12 নম্বর প্রশ্ন, ভুল জোড়াটি নির্বাচন করো? অপশান ডিতে অজৈব সামুদ্রিক অবক্ষেপ নেরিটিক। 13 নম্বর প্রশ্ন, প্রোটিন রিচ ফুড ফর পুয়ার পিপল এই উক্তিটি কোন বিশেষ সামুদ্রিক সম্পদকে নির্দেশ করে? অপশান এতে মাছ। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন? অপশান বিতে ট্যান্সলে। 15 নম্বর প্রশ্ন, বিবৃতি এ খাদ্যজাল খাদ্য প্রবাহ নামে পরিচিত? কারণ আর অনেকগুলি খাদ্য শৃঙ্খল বিভিন্ন প্রজাতির দ্বারা পরস্পরের সঙ্গে আত্মসম্পর্কযুক্ত থাকে। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হল অপশান এতে এ ও আর দুটিই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 16 নম্বর প্রশ্ন, বিবৃতি এ পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলি পৃথিবীর অতি নিবিড় জনঘনত্ব অঞ্চলে অন্তর্ভুক্ত। কারণ আর এই অঞ্চলে জনঘনত্ব 10 জন পার বর্গ কিমি। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। অপশান সির উত্তরটা ঠিক, এ সঠিক কিন্তু আর ভুল। 17 নম্বর প্রশ্ন, জনসংখ্যার ভিত্তিতে এশিয়া মহাদেশের 3টি দেশকে সঠিক ক্রম অনুযায়ী সাজিয়ে বিকল্পটি নির্বাচন করো। অপশান হবে চীন, ভারত, চীন, ইন্দোনেশিয়া। 18 নম্বর প্রশ্ন, কোন লেখচিত্রের সাহায্যে বয়স অনুসারে নারী পুরুষের জন্ম মৃত্যুর হার ও গঠন বিন্যাস প্রকাশ করা হয়? অপশান ডিতে বয়স লিঙ্গ পিরামিড। 19 নম্বর প্রশ্ন, স্থায়ী বা অস্থায়ীভাবে মানুষের স্থানান্তর বা গমনকে এক কথায় ড্যাশ বলা হয়? অপশান এতে পরিব্রাজন। পরের প্রশ্ন, স্বল্প উন্নত দেশগুলি থেকে বুদ্ধিজীবী মানুষদের উন্নত দেশে চলে যাওয়ার ফলে উন্নত দেশের পক্ষে যা হয়? অপশান ডিতে ব্রেন গেন। পরের প্রশ্ন, জলবিন্দু বসতি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? অপশান বিতে গোষ্ঠীবদ্ধ জনবসতি। পরের প্রশ্ন, 3 দিক থেকে আসা রাস্তা পরস্পর স্থূল কোণে যুক্ত হলে রাস্তার ধারে কি আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে? অপশান সিতে ওয়াই। 23 নম্বর প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ রাজ্যে উপকূল বরাবর ড্যাশকে কেন্দ্র করে রৈখিক জনবসতি গড়ে উঠেছে? অপশান ডিতে মৎস্য আহরণ। 24 নম্বর প্রশ্ন, ভারতের একটি প্রশাসনিক শহর হল? অপশান ডিতে দিল্লি। 25 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের পৌর বসতির একটি সমস্যা? অপশান ডিতে বস্তি। 26 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব ছিল? অপশান সিতে 382 জন পার বর্গ কিমি। 27 দাগের সঠিক উত্তরটি লক্ষ্য করো কী হবে? অপশান সির উত্তরটি ঠিক। সেচ খাল 26%, কূপ ও নলকূপ 63%, জলাশয় 3%। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি অপশান এর দাগেরটি ঠিক। ম্যাঙ্গানিজ, পাইরোলুসাইট, তামা,
ইউপ্রাইট অভ্রমাস্কোভাইট। 29 নম্বর প্রশ্ন, কোন সংস্থা ভারতের স্বাভাবিক গ্যাস উত্তোলন, পরিবহন ও বিপণন সংক্রান্ত কাজ পরিচালনা করে? অপশান বিতে GAIL। 23 নম্বর প্রশ্ন, সমুদ্র জলের উষ্ণতা তারতম্য নির্ভর শক্তি সম্পদ হল? অপশান বিতে ওটেক। অপশান বির উত্তরটাই ওটেক। 31 নম্বর প্রশ্ন, নিচের চিত্রটি কোন কৃষি পদ্ধতিতে নির্দেশ করে? অপশান এতে শস্যাবর্তন। 32 নম্বর প্রশ্ন, ভারতের শ্বেত বিপ্লবী জনক হলেন? অপশান ডিতে ভার্গিস কুরিয়ান। 33 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হল? অপশান সিতে NH-44। 34 নম্বর প্রশ্ন, মোট চা উৎপাদনের ভিত্তিতে ভারতের নিম্নলিখিত রাজ্যগুলিকে প্রথম থেকে চতুর্থ স্থানাধিকারী পর্যন্ত সাজাও। অপশান এর উত্তরটাই ঠিক, অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা। 35 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন, 1948 থেকে 1994 সাল পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ হতো গ্যাটের মাধ্যমে। 1994 সালের 15 এপ্রিল মরক্কোর মারাকেশ শহরে 123টি দেশ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি চুক্তি বা মারাকেশ চুক্তি স্বাক্ষর করে। এরই ফলশ্রুতিতে 1995 সালের 1 জানুয়ারি এক নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা WTO রূপে আত্মপ্রকাশ করে। গ্যাটের দেশগুলি যে এক সংস্থা গড়ে তোলে তার নাম অপশান ডিতে WTO। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।